আমাদের কমন অ্যাপ ফিলিং আপ ভিডিওটাতে আমরা কিন্তু দেখেছিলাম আমাদের কমন অ্যাপে অ্যাক্টিভিটিস, অনার্স অ্যান্ড অ্যাডিশনাল ইনফো মেনশন করার জন্য কতগুলো সেকশনস আছে। এই সেকশনগুলোতে যদি আমরা আমাদের প্রোফাইলটাকে ভালো মতো ডেমনস্ট্রেট করতে পারি, এটা কিন্তু আমাদের জন্য অনেক অ্যাডভান্টেজিয়াস হবে। অ্যান্ড অ্যাডমিশন অফিসার্সগুলোও কিন্তু আজকাল এইখানে ভালোই এমফেসাইজ করে। সো এই জায়গাগুলো কিন্তু নেগলেক্ট করার মতো না। তাই আজকের ভিডিওটাতে আমরা স্ট্র্যাটেজিক লিস্টিং দেখব, কিভাবে আমরা আমাদের অ্যাক্টিভিটি লিস্ট, অনার্স লিস্ট অ্যান্ড অ্যাডিশনাল ইনফো সেকশনটাকে মোস্ট ইফেক্টিভলি শো করতে পারি। শুরুতেই আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাক্টিভিটি লিস্টটাকে অর্গানাইজ করব। তোমার অ্যাক্টিভিটি লিস্টে 10টা অ্যাক্টিভিটি মেনশন করার জায়গা থাকে। সো তোমার 10টা অ্যাক্টিভিটিকে এভাবে করে সাজাবা যেন এই 10টা অ্যাক্টিভিটি তোমাকে নিয়ে একটা স্টোরি বলে। সো এখানে তোমার কোর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দিয়ে শুরু করবা, তারপর অন্য অন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো শো করবা। শুরুতে তোমার কোর অ্যাক্টিভিটির কথা বললে এগুলো তোমার লিস্টের টপে থাকবে। এই অ্যাক্টিভিটিগুলো ডিরেক্টলি তোমার ইন্টেন্ডেড মেজরের সাথে রিলেটেড থাকবে। 3 থেকে 4টা এরকম অ্যাক্টিভিটি শো করলেই হবে। একটা এক্সাম্পল যদি দেই, তোমার ইন্টেন্ডেড মেজর ধরো ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড তুমি রোবটিক্স টিমের ক্যাপ্টেন ছিলা, তুমি ইন্ডিপেন্ডেন্ট একটা ড্রোন প্রজেক্ট করছো, তুমি ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ করছো। সো এই জিনিসগুলো কিন্তু তোমার অ্যাক্টিভিটির লিস্টের একদম টপে থাকবে। সেকেন্ডলি, ধরো তুমি কিছু ইন্টারডিসিপ্লিনারি অ্যাক্টিভিটিস করেছো, সো এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু তোমার লিস্টের মিডলে থাকবে। এই অ্যাক্টিভিটিগুলো শো করে যে তোমার অনেকগুলো ব্রড স্কিলসও আছে, যেমন লিডারশিপ, টিম ওয়ার্ক আর ক্রিয়েটিভিটি। এটার একটা এক্সাম্পল দিলে, ধরো তুমি ইঞ্জিনিয়ারিং মেজর বাট তুমি একটা স্টুডেন্ট গভর্নমেন্ট ট্রেজারার হিসেবেও কাজ করেছিলো। তোমার অন্য অন্য প্যাশনগুলোকে তোমার লিস্টের এন্ডে ইনক্লুড করবা। এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু শো করবে যে তুমি অ্যাজ এ পার্সন অনেকটা ওয়েল রাউন্ডেড। সো এখানে যদি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি একটা ইঞ্জিনিয়ারিং মেজর নিয়ে যাচ্ছ কিন্তু তোমার মিউজিক নিয়ে প্যাশন আছে। সো তুমি 9 নাম্বারে দিলা যে তুমি মেম্বার ছিল একটা লোকাল মিউজিক ব্যান্ডের। সো জিনিসগুলোকে এইভাবে সাজাবা। আমার এক্সাম্পল যদি দেই, আমার কোর অ্যাক্টিভিটিস ছিল রোবটিক্স, দেন রিসার্চ পেপার রিলেটেড টু ইঞ্জিনিয়ারিং, দেন আমার ইন্টারডিসিপ্লিনারি অ্যাক্টিভিটিস ছিল আমার এনভায়রনমেন্টাল প্রজেক্টস, দেন আমার আদার প্যাশনসে ছিল আমার রিডিং হ্যাবিট, জার্নালিং এক্সেট্রা। সো আমারগুলোকে কিন্তু আমি এভাবে করে সাজিয়েছি যেন ওভারঅল সবগুলো অ্যাক্টিভিটি বুঝাচ্ছে যে আমার মেইন ইন্টারেস্ট কোথায়, দেন আমি আরও কী কী পারি, দেন আমার ইন্টেন্ডেড মেজর ছাড়া, মানে আমার অ্যাকাডেমিক্স ছাড়া আমার আর কী কী ডিজায়ার্স আছে যেগুলো আমি ফ্রি টাইমে করি। সো এভাবে করে কিন্তু তুমি তোমার অ্যাক্টিভিটিগুলোকে সাজাবা যেন ওভারঅল অ্যাডমিশন অফিসার তোমাকে নিয়ে একটা আইডিয়া পেয়ে যায় তোমার অ্যাক্টিভিটি লিস্টের থ্রু। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের অনার্স লিস্টটাকে র্যাঙ্ক করব। দিস ইজ ভেরি কমন থিং, তাও আমি একটু বলি। আমাদের কিন্তু জানি আমরা অনার্স 5টা অনার্স অর অ্যাচিভমেন্টস ইনক্লুড করতে পারি। এখন এখানে আমরা সবচেয়ে আগে যদি আমাদের কোনো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড থাকে ওইগুলো মেনশন করব। সেকেন্ডলি, আমরা আমাদের কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড থাকলে সেটা মেনশন করব। থার্ডে, আমরা আমাদের কোনো রিজিয়নাল আর স্টেট অ্যাওয়ার্ড থাকলে সেইটা মেনশন করব। ফোর্থলি, আমরা আমাদের কোনো স্কুল লেভেল আর লোকাল লেভেলে অ্যাওয়ার্ড থাকলে সেগুলো মেনশন করব। এখানে কিন্তু এমন না যে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড না থাকলে হবেই না, হবে, বাট তখন তোমার ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে শুরু করতে হবে, যদি তোমার ন্যাশনাল অ্যাওয়ার্ডই সবচেয়ে হাই র্যাঙ্ক থাকে। আমরা এখন একটা অ্যাক্টিভিটি লিস্টিংয়ের এক্সাম্পল দেখি। আমারটা থেকে এক্সাম্পলটা দেখি। আমার অ্যাক্টিভিটি যেমন ছিল রোবটিক্স, দেন আমি পজিশন আর লিডারশিপ ডেসক্রিপশনে লিখেছিলাম গোল্ড আর সিলভার মেডেলিস্ট। এখানে 50 ক্যারেক্টার্স অ্যাট ম্যাক্স ইউজ করা যাবে। তারপর অর্গানাইজেশন নেমে আমি লিখেছি ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াড। আমি ইয়ারটাও মেনশন করেছি, প্লেসও মেনশন করেছি। যত স্পেসিফাই করতে পারবা তত ভালো। এখানে কিন্তু অ্যাট ম্যাক্স 100 ক্যারেক্টার্স ইউজ করা যায়। তারপর আসে মেইন পার্ট, যেটা হচ্ছে তোমার অ্যাক্টিভিটিতে তুমি কি করেছিলা, তোমার রোল কী ছিল, তুমি কি রেকগনিশন পেয়েছো, এইসব মেনশন করতে হয়। সো এখানে কিন্তু আমি প্রত্যেকটা ওয়ার্ডকে এভাবে করে লিখেছি যেন প্রত্যেকটা ওয়ার্ড ইম্প্যাক্টফুল সাউন্ড করে, অ্যান্ড অনেক কোয়ান্টিফাই করেছি জিনিসগুলোকে। So you have to also quantify, show effect and use short grid words and make count of each 150 characters. প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু কাজে লাগাবা। এভাবে করে তুমি তোমার অ্যাক্টিভিটি লিস্টটাকে সুন্দর করে সাজাবা। ইউ ক্যান টেক হেল্প
ফ্রম জিপিটি, বাট নিজে আগে লিখবা, লিখে দেন ওটাকে ডেভেলপ করতে জিপিটির হেল্প নিতে পারো। বাট শুরুতেই কিন্তু এআইকে দিয়ে কোনো কাজ করায়ও না, জিনিসটা কিন্তু অথেন্টিক লাগে না। এখন আমরা দেখি কিভাবে আমরা আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন সেকশনটার বেস্ট ইউজ করতে পারি। এই বছর কিন্তু অ্যাডিশনাল ইনফো সেকশনটাকে 650 ওয়ার্ড লিমিট থেকে 300 ওয়ার্ড লিমিট করা হয়েছে। তার মানে তোমার কিন্তু লেখার স্পেসটা আরও কমে গিয়েছে। আমি বলবো যদিও অ্যাডিশনাল ইনফো সেকশনটা অপশনাল, বাট এইটাকে কখনো খালি রাখবা না। রাদার তোমার অ্যাপ্লিকেশনের এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমার মনে হচ্ছে এক্সপ্লেন করা ইম্পর্টেন্ট, অর ইউ ফিল দ্যাট পার্ট অফ ইউ শুড বি নোন টু দ্য অ্যাডমিশন অফিসার, তখন ওইটা তুমি অ্যাডিশনাল ইনফোতে অ্যাড করতে পারো। এখানে তাহলে তুমি কি কি ইনক্লুড করতে পারো? তোমার কোনো ইম্পর্টেন্ট কনটেক্সট যেটার একটা ক্ল্যারিফিকেশন দরকার আছে, এখানে তুমি ডিরেক্ট হবা, ম্যাচিউরড হবা। এর যদি একটা এক্সাম্পল দিই, ধরো তোমার কোনো গ্রেডে ড্রপ হয়েছে তোমার কোনো ফ্যামিলি সিচুয়েশনের জন্য, বা কোনো ইলনেসের জন্য, বা তোমার স্কুল চেঞ্জ করার জন্য, বা কোনো সিগনিফিকেন্ট লাইফ ইভেন্টের কারণে, তখন কিন্তু তুমি এটা অ্যাডিশনাল ইনফোতে মেনশন করতে পারো। আমিও কিন্তু আমার এরকম একটা ইলনেস নিয়ে এখানে লিখেছিলাম যে এই ইলনেসের কারণে আমার রেজাল্ট একটু ড্রপ হয়েছিল। সো এভাবে করে তুমিও লিখতে পারো। তারপর তোমার প্রজেক্ট নিয়ে তুমি ডিপ ডাইভস দিতে পারো এই অ্যাডিশনাল ইনফো সেকশনে। আমরা জানি 150 ক্যারেক্টার লিমিট অ্যাক্টিভিটি লিস্টে কিন্তু এনাফ হয় না অনেক সময় নিজের অ্যাক্টিভিটিগুলোকে ব্রডলি ডিসক্রাইব করার জন্য, তখন কিন্তু অ্যাডিশনাল ইনফো সেকশনটা খুবই গুড ইউজ হবে তোমার জন্য। তুমি যদি একটা ড্রোন প্রজেক্টে কাজ করে থাকো, তুমি ধরো বললা যে তুমি কিভাবে পাইথন শিখেছো, তার জন্য কিভাবে তুমি তোমার ম্যাল ফাংশনসগুলোকে দূর করেছো, কিভাবে তুমি তোমার চেসিস ডিজাইন করেছো, এগুলো তুমি যদি তোমার অ্যাডিশনাল ইনফো সেকশনে বলো, এটা কিন্তু সাউন্ড করবে যে তুমি কতটা ডিপলি প্যাশনেট তোমার ড্রোন প্রজেক্ট নিয়ে। তোমার ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি তুমি শো করতে পারো, যে ধরো তুমি নিজে নিজে কিছু একটা এক্সপ্লোর করেছো এমন জিনিস। ধরো তুমি তোমার ফিজিক্স ক্লাসে কিছু একটা আর্টিকেল পড়লা যে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, যেটা তোমাকে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে রিসার্চ করতে ইন্টারেস্টেড করছে, অ্যান্ড তুমি অনলাইন লেকচার্সে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে অনেক কিছু দেখেছো। এই জিনিসগুলো তুমি ইনক্লুড করতে পারবা। অনেকে বুকসের কথাও বলে দেয় যে ও এই স্পেসিফিক বইটা পড়ছে। লাস্টলি উই উইল সি সাম প্রো টিপস। তুমি যদি এক্সপার্ট ইনডেপথ গাইড চাও যে তুমি কিভাবে অ্যাডিশনাল ইনফরমেশন সেকশনটা মোস্ট এফেক্টিভলি লিখতে পারো, তাহলে আই উড রেকমেন্ড রিডিং দ্য কলেজ এসে গাইজ আর্টিকেল অন অ্যাডিশনাল ইনফরমেশন সেকশন। এটা আমাকে অনেক ভালোভাবে হেল্প করেছে। এখানে বেসিক গাইডলাইন ছাড়া অন্যদেরও কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, সো এটা কিন্তু অনেক হেল্পফুল। তাছাড়া তুমি যদি অ্যাক্টিভিটি লিস্ট নিয়ে কিছু এক্সাম্পল দেখতে চাও, অনেক ওয়েবসাইটে এগুলো আছে, এগুলো দেখবা। যখন তুমি এগুলো দেখবা তোমার কিন্তু ব্রেইনস্টর্মিং হবে, অ্যান্ড তুমি নিজেরটা অনেক ভালোভাবে লিখতে পারবা। সো তোমার অ্যাক্টিভিটি লিস্ট, অনার্স লিস্ট, অ্যাডিশনাল ইনফো, এই সেকশনগুলোকে কিন্তু ভালোভাবে কাজে লাগাবা।